তো মুজাদ্দিদ আল ফিসানি নিজের জীবনের হিসাব মিলাইতেছেন। হিসাব মিলাইতে গিয়ে দেখলেন যে তার হজে যাওয়া হলো না। এদিক দিয়ে আল্লাহ পাক কাবাঘরকে ডেকে বললেন, এই কাবা, মুজাদ্দিদ নিজের জিন্দেগির হিসাব মিলায়, আর তুমি এখানে বসে আছো। মক্কা ছাড়ো, হিন্দুস্তান সরহিন্দ যাও, মুজাদ্দিদ আল ফিসানির খানকার সামনে দাঁড়ায়া যাও। স্পষ্ট আপনার হিন্দুস্তানের ইতিহাস খুলে দেখবেন, মুজাদ্দিদ আল ফিসানির জন্য আল্লাহর কাবা সেই মক্কা শরীফ থেকে সরহিন্দের জমিনে খানকার সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক এলান করতে লাগলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ এলহাম দিলেন, তাড়াতাড়ি মুজাদ্দিদ কাজ করো, বাহির হয়ে দেখো। বাহিরে আসে দেখলে আল্লাহর খানায় কাবা তার ঘরের সামনে। তাড়াতাড়ি করে খানায় কাবা তওয়াফ করে নিলেন। তওয়াফ করে হাজরে আসওয়াদ চুম্বন খাইলেন। মনে মনে আফসোস, কাবা না তওয়াফ করলাম, কিন্তু আপনার কি না বলে জমজমের পানি তো খাইতে পারলাম না। আল্লাহ বলে, মুজাদ্দিদ হাত রাখো। হাত রাখলেন জমিনের মধ্যে, সাথে সাথে জমজম চালু হয়ে গেছে। এটা ওই মুজাদ্দিদ আল ফিসানি, জমজম চালু হয়ে গেছে। তো কাবাঘর তওয়াফ করলেন। যেই জায়গায় কাবাটা এসে ছিল ওই জায়গাটা আজও নিদর্শন হিসাবে চিহ্ন দেওয়া আছে। যারা গেছেন সরহিন্দ মুজাদ্দিদ পাকের দরবারে তারা জানেন। কে কে গেছেন? আসেননি লোক? এখনো কি আছে? সেই কাবার এরিয়াটা চিহ্ন দেওয়া আছে। এবং ওই জমজমের পানি মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, মক্কার জমজম আসল না এটা আসল? আছে না কিছু দুষ্ট, আছে না নাই? এই খবর বিভিন্ন জায়গায় ছড়ায় গেল। যারা গবেষক, বিজ্ঞান আসলো। বিজ্ঞান এসে এক হাতে জমজমের পানি নিলেন, আরেক হাতে মুজাদ্দিদ আল ফিসানির সরহিন্দের পানি নিলেন। দুইটাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা তথ্য দিলেন যে মুজাদ্দিদ আল ফিসানির এই মাজার পাকের পাশে যেই জমজম আছে আর মক্কায় যেই জম, এই দুই পানির মধ্যে চুল আর তিল পরিমাণ ব্যবধান নাই, দুইটা একই পানি। তাইলে মুজাদ্দিদ আল ফিসানির সাদকায় এই হিন্দুস্তানেও আমরা জমজম পেয়ে গেলাম। ওনার লকব ইমামে রব্বানি। ইমামে রব্বানি কাইয়ুমে জামা ছিলেন। আল্লাহু আকবার। একই ঘরে তিনজন কাইয়ুম, বুঝানো মুশকিল। মুজাদ্দিদ আল ফিসানি তিনিও কাইয়ুমে জামা। ওনার শাহজাদা হযরতে খাজা মাসুম ফারুকি তিনিও কাইয়ুমে জামা। ওনার শাহজাদা হযরতে সাইফুদ্দিন মুজাদ্দিদি তিনিও কাইয়ুমে জামা। একই ঘরে তিনজন কাইয়ুম। মুজাদ্দিদ আল ফিসানি বলল, আল্লাহ, চার হইলে সিলসিলা পূর্ণ হয়। একই ঘরে তিনজন কাইয়ুম আসলো, আরেকজন কোথায়? আমার আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে আহমদ ফারুকি, তুমি কাইয়ুমে জামা, তোমার শাহজাদা মাসুম কাইয়ুমে জামা, তোমার নাতি খাজা সাইফুদ্দিন কাইয়ুমে জামা। এই তোমার এই সিলসিলার মধ্যে আরেক কাইয়ুমে জামা আসবে, যিনি আখিরি ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাম। তোমার এই তরিকতের মধ্যে তশরিফ নেবেন হযরত ইমাম মাহদী পাক আলাইহিস সালাম। এই হলো কাইয়ুমের জামা। আর কাইয়ুমের জামা মুজাদ্দিদ আল ফিসানির আকৃতি, খাজা মাসুমের আকৃতি, সাইফুদ্দিন মুজাদ্দিদের আকৃতি, ইমাম মাহদীর আকৃতি। চুল আর তিল পরিমাণ বেশ কম হবে না। চেহারা, সুরতে, জাহিরি, বাতিনি সব এক, সব এক। পৃথিবীতে সবার পীর আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন। তিনি আসবেন তো নবী হিসেবে আসবেন না, উম্মত হিসাবে। তিনি নবী ছিলেন, কিয়ামতের আগে আসবেন নবী হিসাবে নয়, উম্মত হিসাবে। ও ঈসা, আপনি বয়াত হবেন কোন জায়গায়? বলে, আমি ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বয়াত হব। ইমাম মাহদীর হাতে? ইমাম মাহদী তাইলে আপনার পীর কে হবে? কি ইমাম মাহদীও পীরের দরকার আছে না নাই? এখন উনি তো আখিরি ইমাম। তাহলে ইমাম মাহদী আপনার পীর কে হবে? ইমাম মাহদী বললেন, ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে নয়, উম্মত হিসাবে আমার কাছে বায়াত নেবে। আর আমি এসে হযরত মুজাদ্দিদ আল ফিসানির কাছে বায়াত নিব। মুজাদ্দিদ আল ফিসানির কাছে ইমাম মাহদীর বায়াত থাকবে। এটা ওই মুজাদ্দিদ আল ফিসানি যাকে বলা হয় সিরায়ে তরিকা। হুজুর গৌসে পাক নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন জজবার হালতে। ডাক দিয়ে বললেন, তাজুল আইন আব্দুর রাজ্জাক, ওনার শাহজাদা গৌসে পাকের। এই আব্দুল কাদের জিলানীর শাহজাদা আব্দুর রাজ্জাক, তাজুল আসফিয়া, তাজুল আইন আব্দুর রাজ্জাক, জুব্বা খুলে ফেললাম, না ওইটা আমানত রাখো। আব্বা হুজুর কেন? তুমি তোমার ছেলেকে ওসিয়ত করবা,
এইভাবে আস্তে 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 যেই দিন হাজারের মুজাদ্দেদ আল ফেসানি আসবেন, মুজাদ্দেদ আল ফেসানির কাছে আমি আব্দুল কাদেরের গায়ের জুব্বাটা পৌঁছায়া দিবা। আস্তে আস্তে সিলসিলা কাদেরিয়ার শাহজলিয়ার রাফাইয়া তুসুখিয়া তরিকার মাধ্যমে ইমাম কামাল কাইফেলি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফেসানির সময়ের আলেম, অনেক বড় ওলি কাদরিয়া তরিকার বুজুর্গ, গৌসে পাকের আওলাদ, তার হাতে গৌসে পাকের জুব্বা এসে পৌঁছলো। মুজাদ্দিদ আল ফেসানি মুজাদ্দিদিয়তে প্রকাশের পরে তিনি মনে মনে ভাবলেন, যেহেতু আমার বংশের জুব্বা, এটা আব্দুল কাদের জিলানির জুব্বা, এই জুব্বা আমার বংশে শোভা পায়, এটা ঘরের বাহিরে দেওয়া দরকার নাই। গভীর রাতে স্বপ্ন দেখলেন আল্লাহর প্যারা মাহবুব এসে, নবীজি বলতেছেন, কামাল কাইফালি, আব্দুল কাদের যার জন্য জুব্বা রেখেছে তার ঘরে পৌঁছায় দাও, নাইলে তোমার বেলায় থাকবে না। তিনি ভয় পেলেন। পরের রাতে আবার মাওলা আলী এসে ধমক দিলেন, যার জুব্বা তার কাছে পৌঁছায় দাও। এরপরে আবার সিদ্দিক আকবর এসে ধমক দিলেন। কিছুদিন পরে খোদ আব্দুল কাদের জিলানী এসে ধমক দিলেন, বেটা তোমার বংশের জুব্বা বংশের শোভা পায়, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বংশে রাখার জন্য দেই নাই, আমার এই জুব্বা মুজাদ্দিদ আল ফেসানিকে দিয়েছি, যদি না দাও তাহলে তোমার সব বেলায়াত সালাও হয়ে যাবে। তিনি ঘুম থেকে উঠে দৌড়াইতে এসে দেখলেন মুজাদ্দিদ আল ফেসানি আমার খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরির কদমের মধ্যে মোরাকাবা করতেছেন, আজমিরি খাজার মাজারে মোরাকাবা করতেছেন। কামাল কাইফালি চিল্লানি দিয়ে বলে, ইয়া মুজাদ্দিদ আল ফেসানি, হুজুর আপনার আমানত নিয়ে আসছি। মুজাদ্দিদ আল ফেসানি বলে, আমি জানি কিছুক্ষণ আগে হুজুর গৌসে পাকের সাথে আমার কথা হয়েছে যে বেটা আমি আমার আমানত তোমার কাছে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, আমি যখন গৌসে পাকের সেই আমানতের দেওয়া জুব্বা পড়লাম, পড়া মাত্র কাদরিয়া তরিকার সমস্ত বেলায়াত আমার সিনার মধ্যে আসলো, আমি সেলা হয়ে গেলাম, অর্থাৎ আমার এই তরিকার মধ্যে কাদরিয়া তরিকা ওয়েট হয়ে গেল। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, গরিবে নওয়াজের জিয়ারতের মধ্যে আছি, এমন অবস্থায় গরিবে নওয়াজ রোজা থেকে মাজার থেকে দুইটা হাত বার করে মঈনুদ্দিন চিশতি দুই হাত বার করে মুজাদ্দিদ আল ফেসানির হাতের মধ্যে আঞ্জা দিয়ে ধরে, খুদ গরিবে নওয়াজ মুজাদ্দিদ আল ফেসানির ডান হাতের মধ্যে চুমু দিয়ে বলে, বেটা তুমি এসেছো আমার জীবন ধন্য, আমি আমার মাজারের গিলাফ তোমার জন্য রেখে দিয়েছি, এই মাজারের গিলাফ উঠে তুমি নিয়ে যাও। গরিব নওয়াজের মাজারের গিলাফ মুজাদ্দিদ আল ফেসানি যখন নিজের গায়ে জড়াইলেন, চিশতিয়া তরিকার সমস্ত বেলায়াত থেকে আচ্ছাদিত করে ফেলল। করার পরে মুজাদ্দিদ আল ফেসানি বলল, আমি চিশতিয়া তরিকার সাথেও এড হয়ে গেলাম। মাস মুহররম বিদায় নিয়ে সফর চলছে, আগামী মাস রবিউল আউয়ালের মাস। রবিউল আউয়াল মহাপবিত্র মহান ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাস। বলেন রবিউল আউয়াল কোন ঈদের মাস? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবী হচ্ছে আমার হুজুর রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমনের উপলক্ষে আনন্দ করা ঈদে মিলাদুন নবী। আল্লাহ পাক আমাদেরকে হুজুরের মৌলুদুন নবী পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করুক। আমরা যেন গত বছরের ন্যায় এবছরও রবিউল আউয়াল শরীফের পহেলা জুমার মধ্যে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী জাঁকজমকভাবে আনন্দ উল্লাসিত হয়ে পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমরা রসুলের আদর্শ নিজের জিন্দিগিতে বাস্তবায়ন করব, দরকার আছে না? কি বলেন, দরকার আছে না? আছে। একটা হলো মহব্বত আর একটা ইত্তেবা। একটা মহব্বত আর একটা ইত্তেবা। মহব্বত যেমন ফরজ, ইত্তেবাও তেমন ফরজ। ইত্তেবাবিহীন মহব্বতের দাম নাই, মহব্বতবিহীন ইত্তেবার কোনো দাম নাই। সেই কারণে ইত্তেবা এবং মহব্বত, হুব্বে রসুল এবং ইত্তেবায়ে রসুল, এই দুইটাই আল্লাহ আমাদের জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। তাইলে এটা সফর মাস। কি মাস বলেন না? কি মাস? সফর মাস। এই সফর মাসে প্রায় 20 থেকে 25 জন আউলিয়ায়ে কেরামের ইয়াউমে বেসাল
অর্থাৎ ওফাত দিবস। আর এই সফর মাসে বিশেষ করে দুইজন ব্যক্তিকে আমরা বিশেষভাবে স্মরণ করব। একজন হচ্ছে খাজিনাতুর রহমত আবুল বারাকাত মাহবুব সমদানি কুতুব রব্বানি কিন্দিল নুরানি শাহ আহমদ ফারুকি सरहंदी हजरत मुजद्दिद अल फसानी रदियल्लाहु ताला अन्हु। 29 सफर मुजद्दिद अल फसानी दुनियाয় সংস্কারের কাজ শেষ করে 29 সফর আল্লাহর দিদারে চলে গেছেন। ইয়াউমে বেসাল হয়েছে, অর্থাৎ ইন্তেকাল করেছেন 29 সফর এই মাসে। আর আরেকজন হচ্ছে আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ মাওলা ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলী আলাইহির রাহমা। তিনি 25 সফর দুনিয়ার সফর শেষ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এইভাবে আরো অনেক ওলিয়া উলিয়া, বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন মহান বুজুর্গ বলিয়ে কামেল আট্টশী দরবার শরীফের খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি 7 সফর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইভাবে অনেক আউলিয়ায়ে কেরাম এই সফরের মধ্যে বিদায় নিয়েছেন। আর বহু আউলিয়া কেরাম আছে, বলতে অনেক সময় লাগবে। তো আমরা যেহেতু বিশেষ করে হযরত মুজাদ্দিদ আল ফসানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটু শান এই মাসে আলোচনা করা আমাদের জন্য জরুরি, হক, এটা হক ওনার। আমরা যদি এই মাসে হযরতে মুজাদ্দিদ আল ফসানী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা না করি তাহলে ওনার হক আদায় হবে না, ওনার হক আদায় হবে না। সেই কারণে শুধু আমার এখানে নয়, উচিত এই ভারতবর্ষে প্রত্যেকটা মসজিদের মধ্যে এই মাসে অন্তপক্ষ হযরতে মুজাদ্দিদ আল ফসানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছুটা ধারণা জনসমুদ্রে তুলে ধরা দরকার আছে না নাই? এটা আমার দৃষ্টিকোণ থেকে এই উম্মতে মুসলিমার উপরে ওয়াজিব। কেন? কারণ এই ভারতবর্ষে হাজারের মুজাদ্দিদ হিসাবে যিনি আসলেন মুজাদ্দিদ আল ফসানী, তার কথা যদি আমরা স্মরণ না করি, তার তাজকিরা যদি আমরা না করি, তাহলে আমরা অকৃতজ্ঞ হব, আমরা নিমকহারাম হব। কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াত অনেকেই মুখস্থ আছে না নাই? কি বলেন, আছে না? এই জন্য এই ধারণাগুলো আমাদের নেওয়ার দরকার। মুজাদ্দিদ আল ফসানী কে? আল্লাহ কেন তাকে মুজাদ্দিদ বানালেন? কি জন্য আসলেন? মুজাদ্দিদ আল ফসানী ওই ব্যক্তি, ওই শখসিয়ত। মুজাদ্দিদ আল ফসানী যদি আল্লাহর হাবিব পেয়ারা মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার 1000 বছর পরে দুনিয়ার জমিনে আগমন না করতেন, মুজাদ্দিদ আল ফসানী যদি দুনিয়ায় না আসতেন, তাহলে এই ভারতবর্ষে এই যে সুন্দর যে ইসলামী সমাজ ব্যবস্থা, এই ইসলাম থাকতো না যদি মুজাদ্দিদ আল ফসানী না আসতেন। এখন হয়তো অনেকের ধারণা মনে মনে জাগবে যে মুজাদ্দিদ আল ফসানীর এত খেদমত, তার আলোচনা তো শুনি না, বলে না মানুষ। আসলে এই বিষয়গুলো খুব কঠিন। মুজাদ্দিদ আল ফসানীর আলোচনা এটা গানজ মাকফি, এটা গোপন ভান্ডার। মুজাদ্দিদ আল ফসানীর যেই খেদমত, ভারতবর্ষে কোনো ওলিয়ার এইরকম খেদমত করেন নাই যেটা মুজাদ্দিদ আল ফসানী করেছেন। বলবেন হুজুর খাজা বাবা কি করেছেন? হ্যাঁ, খাজা বাবা করেছেন। খাজা বাবা ভারতবর্ষে এসে বিদর্ভীদেরকে ধর্ম দিয়েছেন, কিন্তু ওনারা যখন বিদায় নিয়েছেন, খাজা আজমিরি যখন চলে গেছেন, নাসির উদ্দিন চেরাগে দেহলি যখন চলে গেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন চলে গেছেন, নিজামউদ্দিন আউলিয়া যখন চলে গেছেন, হজরতে বোয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাই যখন চলে গেছেন, ফরিদউদ্দিন গঞ্জে শাকররা যখন চলে গেছেন, দাতা গঞ্জে বক্স আলী হজবিরিরা যখন চলে গেছেন, ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভিরা যখন ওই অবস্থানে ছিলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি, শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভি, আব্দুল কুদ্দুস গঙ্গোহী, এইভাবে অনেকের উপস্থিতিতে ওই সময়টুকুর মধ্যে
গোটা ভারতবর্ষে গরিবে নওয়াজ ওনার সফর সঙ্গী ওনার সাহেবদেরকে নিয়ে তিনি বিধর্মীদেরকে ধর্ম দিয়েছেন। এই ধর্মটা এক সময় এসে বিভিন্ন কারণে ধর্মের মধ্যে অনেক ইসলামিক যেগুলো আপনার বিধর্মীদের কাজ প্রবেশ করেছে, সেইগুলোকে সংস্কার করার জন্য ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যেই ইসলাম দিয়ে গেছিলেন সেই নতুন রূপে আবার তাজদীদ করে সেই রাসূলুল্লাহর ইসলামকে পুনরায় আবার উম্মতে মুহাম্মদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহর পেয়ারা নবীজির ১০০০ বছর পরে মুজাদ্দিদ আল ফিসানির আগমন হয়েছে। কেন আগমন হয়েছে? মুজাদ্দিদ আল ফিসানির যুগে বাদশাহ আকবর দ্বীনে এলাহি চালু করেছিলেন। কি চালু করেছেন? কথা বলেন না। আমাদের ধর্মের নাম কি? দ্বীন ও ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? এই জন্য আমাদের মহান বুজুর্গরা বলেন, যারা ইতিহাস জানে না তারা কিছুই জানে না। ইতিহাস না জানলে কিছুই জানা হয় না। তো ইসলামটাকে আপনার বিভিন্ন বিধর্মীদের কালচারে ভরপুর করে দিয়েছিলেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। বাদশাহ আকবর উনি দ্বীনে ইসলামকে বাদ দিয়ে দ্বীনে এলাহি চালু করেছেন। দ্বীন ও ইসলামের আদাত ও অভ্যাস ছিল, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে বলবে আসসালামু আলাইকুম। এটা ইসলামী আদর্শ না? কথা বলেন, এটা ইসলামী আদর্শ না? একজনের সাথে আরেকজন দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম। আর যিনাকে দিবেন তিনি বলবেন কি? এই দ্বীন ও ইসলামকে বিকৃত করে দ্বীনে এলাহি চালু করে বাদশাহ আকবর চালু করলেন। এখন থেকে কেউ কাউকে সালাম দিবে না। কি করবে? বলে একজনের সাথে আরেকজনের দেখা হলে বলবে আল্লাহু আকবার। কি বলবে? আপনারা বলেন, তাইলে রাসূলুল্লাহর ইসলাম কি রাখলো? রাসূলুল্লাহ বললেন একজনের সাথে আরেকজনের দেখা হলে কি বলবে? আর বাদশাহ আকবর দ্বীনে এলাহি দ্বীন ইসলাম বাদ দিয়ে দ্বীনে এলাহি চালু করে কি বললেন? একজনের সাথে আরেকজন দেখা হলে কি বলবে? আল্লাহু আকবার। যেটা বাইতুল মুকাররমের গেটে লেখা আছে। কোন গেটে লেখা আছে? শুধু আল্লাহু আকবার। এইটা বাদশাহ আকবরের স্লোগান। কার স্লোগান? দেখেন না, রাস্তায় নামলে শুধু আল্লাহু আকবার, এই স্লোগান কার স্লোগান? বাদশাহ আকবরের। তো এইটা চালু করলেন। এইভাবে ধর্মের মধ্যে অনেক কিছু সংযোজন বিয়োজন করে নতুন একটা ধর্ম দাঁড় করাইলেন, দ্বীনে এলাহি। দাঁড় করাইয়া তিনি এই ধর্ম প্রতিষ্ঠার জন্য ৭,০০০ আলেমকে ভাড়া করছে। কয় হাজার? কথা কয় না। আমার মতো দাড়ি টুপি জুব্বা পাগড়ি অভাব নাই কিছু, নামাজে রোজা একেবারে পাক্কা। এই ৭,০০০ আলেম এই বাদশাহ আকবরের ভাড়াটিয়া আলেম। কি আলেম? আমাদের দেশে ভাড়াটিয়া আলেম আছে না নাই? কি নাই? ভাড়াটিয়া আলেম নাই? ভাড়াটিয়া আলেম। এই ৭,০০০ ভাড়াটিয়া আলেম দিয়া বাদশাহ আকবর এই দ্বীনে এলাহি প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগলেন। এমত অবস্থায় আল্লাহর দয়া, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আমার হুজুর মুজাদ্দিদ আল ফিসানি দুনিয়া আসলেন। মুজাদ্দিদ আল ফিসানি। মুজাদ্দিদ আল ফিসানি কে জানেন? আপনারা জানেন না। ওনার মায়ের বংশ হযরতে সাইয়্যিদুনা ইমামে হাসানের রক্ত। ওনার বাবার বংশ সাইয়্যিদুনা ফারুক আজম ওমর ইবনুল খাত্তাবের রক্ত। এক ইমামে হাসান আর এক হযরতে ফারুক আজম। এই দুই রক্তের ধারাবাহিকতায় মুজাদ্দিদ আল ফিসানি দুনিয়াতে আসলেন। যেই জায়গায় জন্মগ্রহণ করলেন ওই জায়গাটা তৎকালীন পাঞ্জাব রাজ্যের সেরহিন্দ নামে এক ছোট্ট গ্রামে মুজাদ্দিদ আল ফিসানি জন্মগ্রহণ করলেন। ওনার বাবার নাম হচ্ছে আব্দুল আহাদ। মুজাদ্দিদ আল ফিসানির বাবার নাম কি বলেন না? আব্দুল আহাদ। আব্দুল আহাদ মুজাদ্দিদ আল ফিসানির বাবা, তিনিও ছিলেন মহান বুজুর্গ। তিনি সিস্তিয়া তরিকার এক আযীব ওলি ছিলেন। ওনার পীরের নাম ছিল হযরতে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম আব্দুল আহাদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানির বাবা। তো
তো একদিন হজরতে আব্দুল আহাদ সরহিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি ওনার পীর হজরতে খাজা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছেন। যাওয়ার পরে আব্দুল কুদ্দুস গঙ্গোহী, ওলি এত সোজা কথা না, ওলি হওয়া এত সহজ ব্যাপার না। তো আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ওনার কপালের দিকে তাকায়া বলতেছে, বেটা আব্দুল আহাদ, আল্লাহ পাক তোমার উপরে রহম করেছেন, আল্লাহ পাক তোমাকে দয়া করেছেন, বড় মায়া করেছেন। বলে হুজুর কিছুই বুঝলাম না। বলে তোমার কপালের মধ্যে এক মুজাদ্দেদের নূর দান করেছেন, তোমার কপালের মধ্যে এক মুজাদ্দেদের নূর দান করেছেন, তার নাম হবে শেখ আহমদ ফারুকি। তিনি আসবেন, তিনি সাধারণ কোনো ব্যক্তি হবেন না, তিনি হবেন মুজাদ্দেদে আলফে সানি, মুজাদ্দেদে আলফে সানি হবেন। তিনি এই ঘটনা গিয়ে তার স্ত্রীকে বললেন যে আমার হুজুর আল্লামা আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার মধ্যে নাকি এক মহান আজিম নূর, যেই নূর সংস্কারক হিসাবে মুজাদ্দিদ হিসাবে দুনিয়া তাশরীফ আনবেন। তখন মুজাদ্দিদ আল ফিসানির আম্মাজান, মুজাদ্দিদ আল ফিসানির আম্মাজান বলেন, হ্যাঁ আপনার পীর ও মুর্শিদ আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি ঠিকই বলেছেন। আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম আমার ঘরে আল্লাহর হাবিব 1,24,000 সাহাবী নিয়ে উপস্থিত হয়েছেন এবং আল্লাহর হাবিব আমাকে সংবাদ দিলেন, বেটি শোনো, তোমার রক্তের ধারাবাহিকতা আমার নাতি, আমার নওয়াসা ইমাম হাসানের রক্ত। শোনো, তোমার রেহেমের মধ্যে এমন এক শখসিয়ত, এমন এক সত্তা, এমন এক বুজুর্গ যিনি তোমার রেহেমে আছেন, তাকে দুনিয়াবাসী না গোটা কুল কায়নাত মুজাদ্দিদ আল ফিসানি হিসেবে স্বীকৃতি দিবেন, তিনি আসবেন। এই স্বীকৃতি দেওয়ার পরে তিনি সংস্কার শুরু করবেন। দেখেন মুজাদ্দিদ আল ফিসানি কেমন ব্যক্তি। তো মুজাদ্দিদ আল ফিসানির আম্মাজান বলতেছে, আমি যখন রাতের বেলা এশা পরে ওজিফা করে, আমাদের তো ওজিফা তালিম তালকিন এগুলা নাই, আমরা মনে করি যে শুধু পীরের দরবারে যাব আর আসব, তিনটা জিনিস, আসা যাওয়া খাওয়া। পীরের দরবারে এখন বেশিরভাগ পীরের দরবারে আসা যাওয়া খাওয়া, তালিম এবং তালকিন, সকালের ওজিফা কি বিকালের ওজিফা কি এগুলো জানেন না, করেনও না। অথচ ওজিফা যে দরকার এটা আল্লাহ নিজে বুঝাইয়া দিয়েছেন। হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন? জোরে বললে ভালো হয়। নাম কি? হযরতে ইউনুস আলাইহিস সালাম। উনি এক মাছের পেটে ছিলেন। কিসের পেটে? মাছের পেটে। আপনারা বলেন আল্লাহ রহমান এবং রাহিম কিনা? সাত্তার গাফফার কিনা? খালেক ও মালিক কিনা? হান্নান ও মান্নান কিনা? হাইয়ুন এবং কাইয়ুম কিনা? আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কিনা? এত ক্ষমতা থাকাও আল্লাহ চাইলে হযরতে ইউনুসকে বিনা ওজিফায় মাছের পেট থেকে নাজাত দিতে পারতেন কিনা? কথা কয় না। ওজিফা লাগবে না, বিনা ওজিফায় হযরতে ইউনুসকে আল্লাহ চাইলে নাজাত দিতে পারতেন কিনা? এই ক্ষমতাটুকু আল্লাহর আছে না নাই? কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাহ আগে ইউনুসের দিলের মধ্যে ওহী করলেন, বাক্য শিখাইলেন। কি বাক্য? মাছের পেটে বসে থাকলে হবে না, বসে বসে বলতে থাকো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শিখাইছেনি? শিখাইছেনি? তাইলে নবীদের যদি ওজিফা লাগে, আমাদের ওজিফা লাগে কি লাগে না? এখন যারা তরিকত সালেক হওয়ার পরে, তরিকত তাসাউফ গ্রহণ করার পরে, বায়াত গ্রহণ করার পরে ওজিফা করে না, তারা হলো মূর্খ, জাহেল। তারা কি? মূর্খ। কারণ ইউনুসকে আল্লাহ চাইলে ওজিফা ছাড়াই মুক্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহর নিজামের মধ্যে সেটা নাই। আল্লাহ পাক আগে ওজিফা শিখাইলেন,
40 দিন মাছের পেটে বসে বসে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 40 দিন ওজিফা করার পরে হযরত ইউনূসকে আল্লাহ এই ওজিফার সদকায় নাজাত দিলেন। তাইলে বোঝা গেল ওজিফা লাগবে কি লাগবে না? কি ওজিফা আছে না নাই? এই জন্য যারা তরিকত গ্রহণ করেছেন তাদের ওজিফা লাগবে, ওজিফা করতেই হবে। ওজিফা ছাড়া কোনো তরিকত হয় না। তো হযরতে ইউনূস আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে কি ওজিফা করলেন? সুবহানাকা ইন্নী কুনতু জালিমিন। এই যে জালিমিন পড়লেন, এখানে আবার অনেক লম্বা তাফসীর আছে, আমি ওদিকে গেলে আর মুজাদ্দিদ আল ফিসানির কথাটা বলতে সময় পাবো না। এখানে অনেক এই ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই জালিমুনের ফাইল হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি, অথবা আমি ইউনূস জালেম হয়ে গেছি, এই শব্দ ব্যবহার করেছেন। আপনারা বলেন ইউনূস আল্লাহর জলিল ও কদর নবী কিনা? কথা কি বুঝেন না? বুঝেন না? রং তামাশার জন্য না। আবারও বলি, এখন সময় আসছে রং তামাশার জন্য ওয়াজ শুনেন না, কিছুটা শিখার জন্য। ইউনূস আলাইহিস সালাম বললেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম হয়ে গেছি নিশ্চিত। তো ইউনূস আলাইহিস সালাম নবী হয়ে নিজকে, নিজের নফসকে, নিজের সত্তাকে আল্লাহর কাছে জালেম বললেন। ইউনূস নবী নিজেরে নিজে জালেম বললেন। এটা থেকে দুইটা শিক্ষা। একটা হলো নবীগণ নিজেরে নিজে অনেক কিছু বলতে পারেন, কিন্তু উম্মত হইয়া নবীরা যেই কথা বলেন, উম্মত হইয়া নবীদের ব্যাপারে সেই কথা বলা বৈধ না। ইউনূস আলাইহিস সালাম কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেম হয়ে গেছি। তো ইউনূস নিজেরে বলছেন আমি জালেম হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কি এই কথা বলতে পারবে ইউনূস নবী জালেম ছিলেন? এটা কি মুসলমানের আকীদা? কিন্তু ইউনূস তো বলছেন আমি জালেম। ইউনূস কি বলছেন? আমি। কিন্তু কোনো মানুষ এই কথা বলতে পারবে? যদি বলে তাইলে ঈমান থাকবে না। যেমনটা পাকিস্তানের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আবুল আলা মওদুদী, উনি তহবিমের মধ্যে এই কথা বলেছেন, ইউনূস আলাইহিস সালাম জালেম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম কি ছিলেন? জালেম ছিলেন। এইভাবে অনেক কিছু বলেছেন। তারপরেও তো আপনারা আমাদের দেশের হুজুরদের কথা শুনে জান্নাতে যাইবেন বলে অনেক কিছু করছেন, করছেন না? না করেন কেন? হ্যাঁ, জান্নাতে যাইবেন বলে অনেক কিছু করছেন। যেই বেটাদের আকীদা নবীরাও জালেম, যাদের আকীদা নবীরাও কি জালেম ছিলেন, তো এইরকম আকীদা তারা আপনার রাখে। তো এখানে ইউনূস আলাইহিস সালাম নিজকে নিজে আল্লাহর দরবারে তিনি আজিজি, ইনকিসারি, নম্রতা, ভদ্রতা, আদব, এই কারণে উনি নিজকে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি জালেম হয়ে গেছি। এটা উনি বলেছেন। এই কারণে কোনো মানুষ ওনাকে জালেম বলতে পারে না। এটা আহলে সুন্নাত জামাতের খেলাফ। ঠিক আমার নবী বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো। এটা নবী বলতে পারে, কোনো উম্মত এই কথা বলতে পারে না। কথা কি বুঝে আসছে? যেমন আদম আলাইহিস সালাম বলছে রব্বানা জালামনা, জালামনার পায়েল কে? আদম। রব্বানা জালামনা, ও আমার রব আমি জালেম হয়ে গেছি। আদম বলতে পারছেন আল্লাহর কাছে আমি জালেম হয়ে গেছি। এই জন্য কি আদম সন্তান বলবে বাবা জালেম? বলতে পারে? আমরা নবীর উম্মত, নবী না বলতে পারে আমি তোমাদের মতো, কিন্তু আমরা তো বলতে পারি না নবী আমাদের মতো। আকীদা ক্লিয়ার না? বেজাল আছে? এই আকীদা ক্লিয়ার রাখার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে ইউনূস আলাইহিস সালাম 40 দিন কি ওজিফা বললেন? 40 দিন পরে আল্লাহ নিজেই গণছেন, গইনা রাখছেন। ইউনূস আলাইহিস সালাম 40 দিনে 1.25 লক্ষ বার এই ওজিফা করেছেন।
তো ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দেওয়ার জন্য তার জবানে 16 লক্ষ বার ওজিফা করাইছে। একজন নবী মাছের পেট থেকে নাজাত দেওয়ার জন্য তো 16 লক্ষ বার ওজিফা করতে হয় একজন নবীর, আল্লাহ তারে দিয়ে করাইতে পারে। আমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি কত লক্ষ বার করার দরকার? হ্যাঁ, শুধু খালি 2-3 টাকায় নামাজ পড়ে লাভ মারেন, পিসাব হয়ে গেছেন, অনেক কিছু হয়ে গেছে। হায় হায় গজব, 16 লক্ষ বার ওজিফা করা লাগছে শুধু খালি মাছের পেট থেকে বাইরে হইবার জন্য। সেইটা তাসবিহ ইউনুস হয়ে গেছে। এই জন্য আমাদের সুফিয়ানে কেরাম ফতুয়া আলমগীরি সহ রদ্দুল মুহতার কাজী খান সহ সমস্ত ফতুয়ার কিতাবের মধ্যে এই কথা লেখা আছে, ইউনূস আলাইহিস সালাম 40 দিনে যে 16 লক্ষ বার তাসবিহ করেছিলেন, সেইটা যদি এখনো কোনো মানুষ মুসিবতে বিপদে পড়ে আর 16 লক্ষ বার এই ওজিফা করে, আল্লাহ সেই ইউনূস আলাইহিস সালামের উসিলায় এখনো আযাব গজব মুসিবত আল্লাহ এই দোয়ার সদকায় দূর করে দেন। তাইলে ওজিফা করা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। তাইলে কি বলতে চাইছিলাম, মুজাদ্দিদে আল ফেসানি, এখান থেকে আমি ওজিফায় চলে গেছিলাম। তো দেখেন মুজাদ্দিদ আল ফেসানি ওনার আম্মাজান বলেন, আমি যখন রাতে এশারের পরে নফল ইবাদত করে তাসবিহ তাহলিল ওজিফা করতাম। দেখেন এই ওজিফার কথা কইয়া যাইতে যেতে ওদিকে গেলাম। ওজিফা করতাম, ওজিফা করে আমি যখন ডান কাত হয়ে কিবলামুখী হয়ে ঘুমাইতাম। আপনারা তো জানেন না, মাশাআল্লাহ, বললে বলবেন যে অতিরিক্ত কথা, আপনারা করতেছেন করেন, আরো গজব নাজিল হবে, রহমত পাইতেন না। আমরা বলার দরকার বলি। রাসূলুল্লাহ বললেন 3 ধরনের প্লেটে খাওয়া হারাম। 3 ধরনের প্লেটে খাওয়া কি? যে 3 ধরনের প্লেটে খাওয়া হারাম করছে, আপনারা সেই 3টার মধ্যেই খাইতেছেন। তো রাসূলুল্লাহর আদর্শের বাহিরে গেলে আর রহমতের আশা করবেন কি? তো গজব নাজিল হওয়ার এই কথা। আপনারা সেই প্লেটে খাইতেছেন, যাকে এটার বললাম না, খাইতেছেন, খান। তবে সুযোগ যদি হয় হাত ছাড়া কইরেন না, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী প্লেট ব্যবহার করেন, কাজে লাগবে। 3 ধরনের প্লেট আল্লাহর হাবিব 3 ধরনের গ্লাসকে মাকরুহ তাহরিমি বলেছেন, যেগুলো দিয়ে খাবার খাওয়া, পানি পান করা আল্লাহ রাসূল হারাম করলেন, নিষিদ্ধ করলেন, কিন্তু সেগুলো আমাদের মধ্যে ভরা। তো মুজাদ্দিদ আল ফেসানির আম্মাজান রাতে ওজিফা করে যখন একটু ডাইন কাত হয়ে কাবার দিকে ফিরে ঘুমাইলেন, কিবলামুখী হয়ে যখন ঘুমাইলেন, মুজাদ্দিদ আল ফেসানির আম্মাজান বলেন, আমার চোখ লেগে আসছে, এমতো অবস্থায় আমি স্বপ্নে দেখলাম আমার সামনে দিয়ে একটা আযীম মহান নূর দৌড়াদৌড়ি করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তখন ওই নূর থেকে আওয়াজ আসলো, আম্মাজান, আমি হচ্ছি আপনার আওলাদ, আপনার রেহেমে আমি আছি, আমার নাম হচ্ছে শেখ আহমদ ফারুকি, আল্লাহ রসুলের পক্ষ থেকে আমার লকব হচ্ছে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান বললেন, তুমি দৌড়াদৌড়ি করছো কেন? বলে, আমি আল্লাহর হাবিব পাকের দ্বীনের মধ্যে, দ্বীন ও ইসলামের মধ্যে বেজাল ঢুকে গেছে, সেইটা সংস্কার করার দায়িত্ব আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে দিয়েছেন। আমি এই জন্য অস্থির হয়ে দৌড়াদৌড়ি করছি, আল্লাহর পেয়ারা হাবিবের দ্বীন ও ইসলামকে দুনিয়ার জমিনে পুনরায় প্রতিষ্ঠিত করে, সংস্কার করে, পূর্ণতা দিয়ে আমি দুনিয়ার থেকে যেন বিদায় হইতে পারি। এই স্বপ্ন তিনি দেখলেন। দেখার কিছুদিন পরে সিদুরা হযরত মুজাদ্দিদ আল ফেসানি দুনিয়াতে আসলেন। ওনার আশাটা ছিল এক আযীব ব্যাপার। রওজাতুল কাইয়ুমিয়া, মুজাদ্দিদ আল ফেসানির একটা লকব কাইয়ুমে জামা, কাইয়ুমে জামা। মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এমন ছিলেন, দেখেন উনি দুনিয়া আসা এক আযীব ব্যাপার। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবারের দিন যখন আমেনার রেহেম থেকে দুনিয়া আসছেন, আল্লাহর হাবিবের আগমনের ক্ষেত্রে মা হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা যেমন আমেনার ঘরে আসছিলেন, ঠিক তেমনই হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই দিন বেলাদাত হবে, শুভ আগমন হবে, মুজাদ্দিদ আল ফেসানি দুনিয়াতে আসবেন,
এমন সময় মুজাদ্দিদ আল ফিসানির ঘরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা, হযরতে ফাতেমা, হযরতে আয়েশা সিদ্দিকা এবং কি নবীজির 11 জন স্ত্রী হযরতে মুজাদ্দিদ আল ফিসানির মায়ের ঘরে উপস্থিত হয়েছেন। সাধারণ ব্যক্তি যার ঘরে আম্মাজান খাদিজা আসেন, যার আগমনে আম্মাজান আয়েশা আসেন, উম্মে সালমা আসেন, হযরতে হাফসা আসেন, সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জিনার আগমনে মুজাদ্দিদ আল ফিসানির ঘরে আসেন, সেই মুজাদ্দিদ আল ফিসান কি সাধারণ মানুষ? আপনাদের কাছে তো মনে হয় একবারে ছোট্ট এটা আযীব। এবার আমি আপনাদেরকে একটা আবু দাউদ শরীফ থেকে হাদিস শোনাই দেই। আবু দাউদ শরীফের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে এবং রবিউল আবরার মাজমাউল আহবাব কিতাবের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তিনি বলতেছেন হযরতে ওমরকে লক্ষ্য করে, এই ওমর, আমি দেখতেছি তোমার কপালের মধ্যে একটা নূর দৌড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কি? বলে, তোমার কপালের মধ্যে হাজারের মুজাদ্দিদের নূর আছে, হাজারের মুজাদ্দিদের নূর আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝি না এগুলো। বলে, তোমার বুঝার দরকার নাই, তোমার পেশানিতে আছে হাজারের মুজাদ্দিদ। শুনে রাখো, আমার 1000 বছর পরে হিন্দুস্তানের জমিনে, এটা একটা রওয়ায়াত, আরেকটা আছে, 2 জন বাদশার মধ্যখানে একজন মুজাদ্দিদ তশরিফ আনবেন দুনিয়ার জমিনে, তিনি আমার দ্বীনকে সংস্কার করে পুনঃপ্রতিষ্ঠা করবেন, তার নাম হবে, রাসূল এইভাবে বলতেছেন যে ইসমুহু আহমদ, আমার নাম আহমদ, আমার নামে নাম হবে তার নাম, আমার নাম হচ্ছে আহমদ, তিনার নাম হবে আহমদ ফারুকি। আল্লাহর হাবিব জবানে যার কথা বলেছেন সেই মুজাদ্দিদ আল ফিসানি কি সাধারণ ব্যক্তি? মনে রাখবেন, মাথা যারা ঝুঁকাইতে জানে না, কোরআন শরীফে আয়াত আছে, এখানে আমাদের হুজুর আছে, এখানে ওই যে আমাদের মেশকাত জালালি হুজুর আছে, আমাদের কামরুল ইসলাম নেসারি ভাই আছে, আমাদের জসিমউদ্দিন ভাই আছে, অনেক আলেম এখানে আছেন। কোরআনে আয়াত আছে, যারা দুনিয়াতে মাথা ঝুঁকাইতে জানে হাসরের ময়দানে অত্র মাথা ঝুঁকে যাবে, আর যারা দুনিয়াতে মাথা ঝুঁকাইতে জানে না হাসরের ময়দানে তাদের মাথা ঝুঁকবে না। আদম আলাইহিস সালামের সামনে সমস্ত ফেরেশতাদের মাথা ঝুঁকে গেছে, ইবলিসের মাথা ঝুঁকে নাই। ঠিক আল্লাহর সামনে যাদের মাথা দুনিয়ায় ঝুঁকে তাদের মাথা হাসরের ময়দানে ঝুঁকে যাবে। নবীর সামনে যাদের মাথা নত হয় তারা হাসরের ময়দানে নবীকে দেখলে মাথা নত হয়ে যাবে। আহলে বাইতে রাসূলের জন্য যারা দুনিয়ায় মাথা ঝুঁকায় হাসরের ময়দানে আহলে বাইতের ইহতিরামে তাদের মাথা ঝুঁকে যাবে। ওলি আল্লাহর যেই সমস্ত আউলিয়ায়ে কেরামের অবদান আমাদের ইসলাম এসেছে, ওই আউলিয়ায়ে কেরামের তাজকিরা করতে যারা মাথা ঝুঁকায় দেয় হাসরের ময়দানে আউলিয়ায়ে কেরামের ইহতিরামে তাদের মাথা ঝুঁকে যাবে। আর যাদের মাথা ঝুঁকে যাবে তারাই মুক্তি পাবে, যারা সোজা হয়ে শয়তানের মতো দাঁড়াবে এরা মুক্তি পাবে। এইটা ইবলিসের চরিত্র। ফেরেশতাদের চরিত্র হচ্ছে মাথা নত করে সেজদায় পতিত হয়েছে, আর ইবলিস সোজা হয়ে দাঁড়াইছে, এটা ইবলিসই স্বভাব। তো মুজাদ্দিদ আল ফিসানির নাম শুনেও আমাদের সের ঝুঁকানো দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? এটা কোন মুজাদ্দিদ আল ফিসানি, যিনি না আসলে আপনি আজ এই সুন্দর ইসলাম পাইতেন না। দ্বীনে এলাহি চালু হয়ে গেছে। সেই মুজাদ্দিদ আল ফিসানি যখন দুনিয়া আসতেছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। তিনি আসলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা আসলেন, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, উম্মে সালমা আসলেন, সুফিয়া বিনত জাহাজ আসলেন, বিশেষ করে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা তিনি আসলেন। এসে শুধু তামাশা দেখেন নাই, সাইয়্যিদা ফাতেমা দেখেন মুজাদ্দিদ আল ফিসানির আম্মাজানকে ডাক দিয়ে বলে, মা তুমি আমার আওলাদ ইমামে হাসানের বংশধর হবে, তুমি আমার হাসানের বংশধর, তোমার রেহেমের মধ্যে যিনি আছেন তিনি হাসানি হবেন, তার বাবার দিকটা ফারুকি হবে। আমি সাইয়্যিদা ফাতেমা আসলাম, তুমি একটু দাঁড়াও। মুজাদ্দিদ আল ফিসানির মা বলেন, আমি দাঁড়ায় গেলাম, সুবহে সাদেক শুরু হচ্ছে,
এমত অবস্থায় সৈয়দা ফাতেমাতুজ জাহরা সাদা সাদা রেশমি কাপড় ভিজা তলযুক্ত আমার মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত ওই ভিজা তলুক্ত কাপড় দিয়ে মেসেজ করে দিলেন, মালিশ করে দিলেন। জিজ্ঞেস করলেন, আম্মাজান ফাতেমা, আপনি আমার চেহারা থেকে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত যে তলুক্ত রেশমি কাপড় মালিশ করে দিলেন, এইটা কি? হযরতে ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা জবাব দিতে লাগলেন, মুজাদ্দেদের মা শোনো, এইটা সাধারণ কোনো কাপড় নয়। আল্লাহর পেয়ারা মাহবুব নবী যেই দিন মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজের রাত্রে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে নূরানি একটা চাদর আবার প্রিয় মাহবুব নবীর গায়ে জড়ায়া দিলেন। সেই জড়ায়া দেওয়ার চাদরের এক টুকরা আল্লাহর পেয়ারা মাহবুব আমি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমার হাতের মধ্যে দিয়ে বললেন, ফাতেমা রে, আমি মেরাজের রাত্রে এই নূরানি চাদরটা আল্লাহ আমাকে উপহার দিলেন, সেই চাদরের এক টুকরা তোমার হাতে দিলাম আমানত। আমার 1000 বছর পরে দুনিয়ার জমিনে শেখ আহমদ ফারুকী লকবে মুজাদ্দিদ আল ফিসানি তিনি দুনিয়ার জমিনে তশরিফ নেবেন। যেই দিন আমার আগমনে হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজরা যেমনে এসেছেন, আমার স্ত্রীরও সবাই মুজাদ্দিদ আল ফিসানির শুভ আগমনের দিনে তার ঘরে যাবে। ওই দিন ফাতেমা, তুমি আমার এই যে উপহার দেওয়া মেরাজের রাতের চাদর, আমি জান্নাতের পানি দিয়া, জৈতুনের তেল দিয়া সুন্দর করে এটাকে মলিন আপনার লুৎফ ইজ্জত দিয়ে সুন্দর করে সাজায় রাখলাম। এইটাকে দিয়ে মুজাদ্দিদ আল ফিসানির মায়ের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত মালিশ করে দিবে। এইটা হলো সেই নূরানি নবীর মেরাজের রাতের চাদরের টুকরা। এইটা আমি তোমার শরীরের মধ্যে মালিশ করে দিলাম, তুমি এখন শুয়ে পড়ো। নবীর 11 জন স্ত্রী এখানে উপস্থিত, সাইয়্যেদা ফাতেমা উপস্থিত। এমত অবস্থায় দেখতেছেন একজন নূরানি মানুষ ঘরের দরজায় দাঁড়ায় বলে, তোমরা একটু সরো, আমি একটু দেখা করে যাই। মুজাদ্দিদ আল ফিসানির মা বলেন, সমস্ত মানুষগুলো সরে গেল। একজন নূরানি আকৃতির ব্যক্তি ঘরে ঢুকলো। মুজাদ্দিদ আল ফিসানির মায়ের কপালে চুম্বন করে, বেটি তোমার ভাগ্য ভালো, তুমি হাজারের মুজাদ্দিদ। জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি আর কেউ না, আমি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পেয়ারা মাহবুব তশরিফ নিলেন। আল্লাহর মাহবুব তশরিফ নেওয়ার পরে যখন কপালের মধ্যে চুমু দিয়ে মুজাদ্দিদ আল ফিসানির মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সাথে সাথে দেখলেন চতুর্দিকে ছোট্ট ছোট্ট নূরগুলো দৌড়াদৌড়ি করে। জিজ্ঞাসা করে, এরা কারা? আল্লাহর পেয়ারা মাহবুব জবাব দেন, এরা দুনিয়ার কেউ নয়, আমার পূর্ববর্তী সমস্ত নবী রাসূলরা মুজাদ্দিদ আল ফিসানির আগমনে উপস্থিত হয়েছেন। মুজাদ্দিদ আল ফিসানির আগমনে উপস্থিত হয়েছেন। এই জন্য পৃথিবীতে যত ওলি গাউস কুতুব আছে, দুইটা বেলায়েতের রাস্তা, দুইটা। কয়টা? একটা হচ্ছে কামালতে নবুওয়াত, আরেকটা হচ্ছে কামালতে বেলায়াত। একটা কামালতে নবুওয়াত, আরেকটা কামালতে বেলায়াত। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, সাহাবায়ে কেরামের পর থেকে পৃথিবীতে যত ওলি গাউস কুতুব আসছেন, সবাই কামালতে বেলায়াতের অধিকারী হয়েছেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের পরে দুনিয়ার জমিনে একমাত্র সেরেফ মুজাদ্দিদ আল ফিসানি ছাড়া আর কেউ কামালতে নবুয়তের অধিকারী হতে পারেন নাই। কামালতের নবুয়ত কাকে বলেন? এই বললাম, মুজাদ্দিদ আল ফিসানির আগমনের সময় সমস্ত নবীরা আসছেন, আমার নবী আসছেন, আজওয়াজে মুতাহহারাত আসছেন, সাইয়্যেদা ফাতেমা আসছেন, সমস্ত সাহাবীরা আসছেন। কামালতে নবুয়ত এইটা কেমন? ওই কামালতে নবুয়তের অধিকারী এক ব্যক্তি একমাত্র তারাই হতে পারে, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের গুণাবলী যার মধ্যে থাকে, তিনিই হচ্ছে কামালতে নবুয়তের অধিকারী। সমস্ত নবীদের গুণ একত্রে যার মধ্যে থাকে, তিনি কামালতে নবুয়তের অধিকারী। আর সমস্ত আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত, এমনকি সমস্ত সাহাবী, সবার গুণাবলী একত্র মুজাদ্দিদ আল ফিসানিকে আল্লাহ দিয়েছেন। এত বড় মাকামের ওলি মুজাদ্দিদ আল ফিসানি তশরিফ নিলেন। আয় হায় হায়,
অবাক করা কথা, আপনারা হাসবেন শুনলে। মুজাদ্দিদ আল ফিসানি বলে আল্লাহর হাবিবের গুণাবলী যেমন, আল্লাহর হাবিবের দয়ায় আমার গুণাবলীও তেমন। রওজাতুল কাইয়ুমিয়া কিতাবের মধ্যে লেখেন আল্লামা বদরুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন আল্লাহর হাবিবকে আল্লাহ যেই নূর দিয়ে সৃষ্টি করেছেন, আমি মুজাদ্দিদ আল ফিসানিকেও আল্লাহ সেই নূর দ্বারা সৃষ্টি করেছেন। রওজাতুল কাইয়ুমিয়া কিতাব, আল্লাহর হাবিবকে যেই নূর দ্বারা বানাইলেন, আমি মুজাদ্দিদ আল ফিসানিকেও সেই নূর দ্বারা বানাইলেন। মুজাদ্দিদ আল ফিসানির নামে একটা দুরূদ আছে। কেউ যদি প্রতিদিন এশারের পরে 100 বার পড়ে, 100 বার পড়লে আপনার গভীর রাতে হযরত মুজাদ্দিদ আল ফিসানির হাত তার সিনায় পড়ে যায়। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হাত সিনায় যাওয়ার পরে তিনি আর সাধারণ ব্যক্তি থাকেন না, তিনি ওলি কামেল হয়ে যায়। দুটো কি? اللهم صل على سيدنا مولانا محمد سيد المرسلين وعلى محيي سنتي शेख अहमद फारूकी सरहिंदी हजरत मुजद्दिद अल फिसानी রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ মুজদ্দিদ আল ফিসানির তশরিফ আনলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী দুনিয়ায় যেদিন তশরিফ নিয়েছিলেন, মা আমিনার রহিম থেকে তশরিফ নেওয়ার সাথে সাথে ও আ করে কান্না করেন নাই, সাথে সাথে আল্লাহর মাহবুব নবী যেমন সেজদায় চলে গিয়েছিলেন, মুজাদ্দিদ আল ফিসানিও দুনিয়া আসার সাথে সাথে সেজদায় পড়ে গেছেন। মুজাদ্দিদ আল ফিসানি সেজদায় পড়ে গেছেন। আল্লাহর হাবিব দুনিয়া আসার পরে সেজদায় পড়ে উম্মত উম্মত বলে চিৎকার করেছেন। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় তরিকায়ে সেলা। বুঝবেন না? এটা বুঝতেন না? মুজাদ্দিদ আল ফিসানিকে বলা হয় তরিকায়ে সেলাম। মুজাদ্দিদ আল ফিসানিও সেজদায় গেলেন। আল্লাহর হাবিবও সেজদায় দুনিয়ায় আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। মুজাদ্দিদ আল ফিসানিও শুধু মুজাদ্দিদিয়া তরিকার মুরিদের জন্য নয়, পৃথিবীতে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, দোসখিয়া, বদবিয়া, রেফাইয়া, রজবিয়া, নিজামিয়া, ফরিদিয়া, কুতুবিয়া, পৃথিবীতে যত তরিকা আছে সমস্ত তরিকতের মুরিদদের জন্য হযরতে মুজাদ্দিদ আল ফিসানি দুনিয়ায় তশরিফ নিয়ে সেজদায় পড়ে কেঁদেছিলেন। কারণ কি? আল্লাহ মুজাদ্দিদ আল ফিসানিকে তরিকার সেলা বানাইছেন, সমস্ত তরিকার সংযোগ স্থাপনকারী, তরিকার সেলা বানাইছেন। সেই মুজাদ্দিদ আল ফিসানি দুনিয়ায় তশরিফ নিলেন। আল্লাহর হাবিব দুনিয়া আসার পরে সেজদায় উম্মত উম্মত বলে কাঁদলেন। এরপরে সেজদা থেকে মাথা উঠাইয়া, অবাক করা বিষয়, এগুলো অনেকে মানতে পারেন না, অথচ আমাদের সুফিয়ানে কেরামের কিতাবের মধ্যে এগুলো সুন্দরভাবে সহি সনদে আদিল্লা দ্বারা বয়ান করা হয়েছে। আল্লাহর হাবিব দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মত করে কেঁদে এরপরে উঠে তাশাহুদের কায়দায় বসে আল্লাহর পেয়ারা মাহবুব শাহাদাত আঙ্গুলি উপরের দিক দিয়ে এইভাবে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ। আল্লাহর প্যারা মাহবুব সিজদা থেকে মাথা উঠাইয়া তাশাহুদের কায়দায় বসে বলতেছিলেন, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি লা শারীক বেনজির বেমিসাল। সাথে সাথে বললেন, আরো সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রাসূল হয়ে তশরিফ নিয়েছি। আল্লাহর রাসূল হয়ে, আপনারা বলেন নবী বলতেছেন আমি রসুল হয়ে তশরিফ নিয়েছি, আমি নবী হয়ে তশরিফ নিয়েছি। আর আমাদের দেশের হুজুররা বলে 40 বছর পর হয়েছে। তাইলে হুজুরের কথার সাথে উম্মতের কথার মিল আছে? এরপরেও তো তা করে মুরগির রান খাওয়ান আপনারা, আমা করে খাওয়ান না। গরিবী নামাজের দরবারে রমজান মাসে এক হিন্দু, এই কি কয় এটা রে, হিন্দুদের পূজা কি বানায় না, লাড্ডু নাকি? এই রোজার মাসে এক হিন্দু মেয়ে গরিবে নওয়াজের কাছে লাড্ডু নিয়ে গেছে। এক তো বিধর্মী, আরো কইল রমজান মাস। এক কি বিধর্মী, আর এক কি রমজান মাস। হিন্দু মেয়ে হুজুর গরিবে নওয়াজের কাছে। আরে আমি তো বারবার বলি ওলি আল্লাহর আদর্শ ধারণ করে দেখেন না মিয়া, কতটা মজা, শান্তি কাকে বলে। এক তো রমজান মাস, রোজা ফরজ, আরেকদিকে বিধর্মী লাড্ডু নিয়ে হুজুরের কাছে গেছে, লাড্ডু হুজুর আমার এটা বানাইছে একটু খান।
হুজুর তো অনেক মুরিদান নিয়ে বসা, তো এখন সেখান থেকে কাউকে বলে নাই তোমরা খাও, ওখান থেকে একটা লাড্ডু হুজুর করিবে নামাজ খাইয়া ফেললেন, খাইয়া বললেন বাকিগুলো তুমি নিয়ে যাও, আর কাউকে বলেন নাই। এখন আশেপাশে যারা মুরিদ ছিল তারা বলে হুজুর এখনো তো ইফতারের সময় হয় নাই, আপনি খেয়ে ফেললেন। বলে শুনো বেটা, এই মেয়েটা বিধর্মী, ইনি আমাকে ভালোবাসেন বিদায় মোহাব্বত করার কারণে বেশি মোহাব্বত করে, যদি অন্তর থেকে মোহাব্বত না করতেন তাইলে একটা বিধর্মী আমার জন্য এই লাড্ডু নিয়ে আসতেন না। তিনি যেহেতু নিয়ে আসছেন, এই অবস্থায় তিনি তো জানেন না আমাদের রমজান মাসের ফাজাইল ফজিলতের ব্যাপারে। আল্লাহ চাইলে এই রোজাটা আমি ঈদের পরে কাজা করে নিব, আর এই লাড্ডু না খেয়ে যদি মহিলার মনে, বেড়ির মনে কষ্ট দিতাম, মানুষের রোজা ছেড়ে দিলে রোজার কাজা আদায় করা যায় আল্লাহ চাইলে, কিন্তু মানুষের মন ভাঙ্গার আর কাজা আদায় করা যায় না। মানুষের মন ভাঙ্গার কাজা আদায় করা যায় না, তার মন ভেঙে গেলে এইটা আর আমি আদায় করতে পারতাম না। আল্লাহ চাইলে আমি রোজা ঈদের পরে কাজা করে নিব, কিন্তু এই মেয়ের মনটা আমি ভেঙে দেই নাই। কিন্তু আপনারা হাজারবার মানুষের মন ভাঙেন, হাজারবার ভাঙেন। মানুষের মন ভাঙ্গা, মানুষের মনে কষ্ট দেওয়া, 1000 কাবা ধ্বংস করা, স্পষ্ট আছে। 1000 কাবা ধ্বংস করলে যেই লানত, যেই অপদস্থ হয়, একটা মানুষের মনে কষ্ট দেওয়া সেই রকম অপরাধ। এই জন্য বুঝতে চেষ্টা করেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। লম্বা সময় যদি সময় পাই তাহলে বলবো, আর সময় না পাইলে তো আচ্ছা না। যে মুজাদ্দিদ আল ফিসানি কি জিনিস, আর 2 মিনিট বলি শুনেন। তিনি তশরিফ নিলেন, আল্লাহর হাবিব যেমন সাক্ষ্য দিলেন, মুজাদ্দিদ আল ফিসানি তাশাহুদের কায়দায় বসে সাক্ষী দিচ্ছেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইভাবে সাক্ষী দিচ্ছেন। দেওয়ার পরে তিনি বলতেছেন যে আমিও আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদ হয়ে এসেছি, জাহিরি বাতিনি যত ওলি গাউস আছো সবাই আমার মুজাদ্দিদের স্বীকৃতি দাও, আর না হচ্ছে তোমাদের বেলায়াত থাকবে না। বাতিনি জগৎ থেকে সমস্ত ওলিরা মাথা জুগায়া মুজাদ্দিদ আল ফিসানির মুজাদ্দিদের স্বীকৃতি দিয়ে দিলেন। একজন ব্যক্তি তিনি আয়েশা ওনাকে মুজাদ্দিদ মানলেন না, রাজি না। তো মুজাদ্দিদ আল ফিসানি যখন আস্তে আস্তে, মুজাদ্দিদ আল ফিসানির কারামত আমি কি বলবো, আল্লাহু আকবার, হায় হায় হায়। মুজাদ্দিদ আল ফিসানি আস্তে আস্তে বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। হতে হতে এক সময় মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইকে মানা না মানা নিয়ে আলেমদের মধ্যে গ্রুপ মত পার্থক্য সৃষ্টি হলো। তো একদল আলেম আয়েশা বলল, আপনি যদি মুজাদ্দিদ আল ফিসানি হয়ে থাকেন, মুজাদ্দিদ হয়ে থাকেন, তাহলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আয়েশা যদি বলে তাইলে আমরা মানব। বলে ঠিক আছে তাইলে আসো। রাতের বেলা নিয়ে গেলেন, এক ময়দানে দাঁড় করা মুজাদ্দিদ আল ফিসানি বললেন, আকাশের দিকে তাকাও, ওই যে আকাশে তারকা দেখা যায়। সেখানে সমস্ত আলেমরা যারা মুজাদ্দিদ মানেন নাই ওনাকে, সবাই উপরের দিকে তাকাইলেন। তাকানো মাত্র দেখতেছে আকাশ থেকে একটা তারা, আকাশ থেকে এইভাবে ঠাস করে ছিঁড়ে জমিনের দিকে আসতেছে, একবারে মাথা বরাবর আইসা একটা কুরসিতে রূপান্তর হয়ে গেছে। ওই কুরসির মধ্যে নুরানি আকৃতির একজন ব্যক্তি বসা। তিনি এসে বলছেন, এই জগৎবাসী, আমি আব্দুল কাদের জিলানীও ইনাকে মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিলাম। আমি আব্দুল কাদের জিলানীও ইনাকে মুজাদ্দিদ বলে স্বীকৃতি দিলাম, তোমরা মেনে নাও। তখন সবাই মাথা নত করে ওনাকে মুজাদ্দিদ আল ফিসানি মেনে নিলেন। এই জন্য বলেছে, আল্লাহর হাবিবকে অস্বীকার করা যেরকম কুফরি, হযরত মুজাদ্দিদ আল ফিসানিকে অস্বীকার করাও কুফরি। মুজাদ্দিদ আল ফিসানিকে অস্বীকার করা কুফরি। সেই মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাজদীদ করেছেন। করতে 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 তিনি হজ করার সময় পান নাই। আপনারা জানেন মুজাদ্দিদ আল ফিসানি বাহ্যিকভাবে হজে যায় নাই। আমাদের দেশে হুজুর তো খালি হজ আর হজ, হজ আর হজ। আমি বারবার কই, আপনারা এত হজ করেন না, আপনারা কাজ করেন, এই টাকাগুলো খালি মাইশেরে দেন, গরিবরে দেন, খায়া বাসুক, ঠিক না বেঠিক? তাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো বলছিলাম, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি হজ করতে যেতে পারেন নাই। তো জীবনের শেষ দিকে একবার খানকা শরীফে বসে মোরাকাবা করতেছে। মুজাদ্দিদ আল ফিসানির লেখা একটা কিতাব আছে, মাবদা ও মাদ,
মাবদা ও মাদ। এই কিতাবটা আপনার ওই যে ভুইগর হাকিমাবাদের পিসা হুজুর মাওলানা মামুনুর রশিদ সাহেব, উনি এক মহান বুজুর্গ ছিলেন, উনি এটাকে অনুবাদ করছে মাবদা ও মাদ। এটা পড়ে দেখবেন যে বেলায়াত কাকে বলে। মুজাদ্দিদ আল ফিসানি এটা না পড়লে মুজাদ্দিদ আল ফিসানিকে বুঝবেন না, মাবদা ও মাদ। তো ওই মাবদা ও মাদ কিতাব পড়লে আপনি বুঝবেন। মুজাদ্দিদ আল ফিসানি হজ করতে যখন যেতে পারেন নাই, উনি খানকার মধ্যে বসে একটু মোরাকাবা, আপনার মুশাহাদা, মুহাসাবাতের মধ্যে মানে হিসাব মিলাইতেছেন জিন্দিগির মুহাসাবা। আমরা তো মোরাকাবাও করি, মুশাহাদাও করি, মুহাসাবাত নাই আমাদের মধ্যে। মোরাকাবা করার আগে, মুশাহাদা করার আগে মুহাসাবাত করতে হবে। মুহাসাবাত কি জানেননি? নিজের জীবনের হিসাব মিলাইতে হবে। তো মুজাদ্দিদ আল ফিসানি নিজের জীবনের হিসাব মিলাইতেছেন। হিসাব মিলাইতে গিয়ে দেখলেন যে তার হজে যাওয়া হলো না। এদিক দিয়ে আল্লাহ পাক কাবাঘরকে ডেকে বললেন, এই কাবা, মুজাদ্দিদ নিজের জিন্দেগির হিসাব মিলায়, আর তুমি এখানে বসে আছো। মক্কা ছাড়ো, হিন্দুস্তান সরহিন্দে যাও, মুজাদ্দিদ আল ফিসানির খানকার সামনে দাঁড়ায়া যাও। স্পষ্ট আপনার হিন্দুস্তানের ইতিহাস খুলে দেখবেন, মুজাদ্দিদ আল ফিসানির জন্য আল্লাহর কাবা সেই মক্কা শরীফ থেকে সরহিন্দের জমিনে খানকার সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক এলান করতে লাগলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ এলহাম দিলেন, তাড়াতাড়ি মুজাদ্দিদ কাজ করো, বাহির হয়ে দেখো। বাহিরে আসে দেখলে আল্লাহর খানায় কাবা তার ঘরের সামনে। তাড়াতাড়ি করে খানায় কাবা তওয়াফ করে নিলেন। তওয়াফ করে হাজরে আসওয়াদ চুম্বন খাইলেন। মনে মনে আফসোস, কাবা না তওয়াফ করলাম, কিন্তু আপনার কিনা বলে জমজমের পানি তো খাইতে পারলাম না। আল্লাহ বলে, মুজাদ্দিদ হাত রাখো। হাত রাখলেন জমিনের মধ্যে, সাথে সাথে জমজম চালু হয়ে গেছে। এটা ওই মুজাদ্দিদ আল ফিসানি, জমজম চালু হয়ে গেছে। তো কাবাঘর তওয়াফ করলেন। যেই জায়গায় কাবাটা এসে ছিল, ওই জায়গাটা আজও নিদর্শন হিসাবে চিহ্ন দেওয়া আছে। যারা গেছেন সরহিন্দ মুজাদ্দিদ পাকের দরবারে তারা জানেন। কে কে গেছেন? আসেন এই লোক? এখনো কি আছে? সেই কাবার এরিয়াটা চিহ্ন দেওয়া আছে। এবং ওই জমজমের পানি, মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, মক্কার জমজম আসল না এটা আসল। আছে না কিছু দুষ্ট, আছে না নাই? এই খবর বিভিন্ন জায়গায় ছড়ায় গেল। যারা গবেষক, বিজ্ঞান আসলো। বিজ্ঞান এসে এক হাতে জমজমের পানি নিলেন, আরেক হাতে মুজাদ্দিদ আল ফিসানির সরহিন্দের পানি নিলেন। দুইটাকে পরীক্ষা নিরীক্ষা করে ওনারা তথ্য দিলেন যে মুজাদ্দিদ আল ফিসানির এই মাজারে পাকের পাশে যেই জমজম আছে আর মক্কায় যেই জম, এই দুই পানির মধ্যে চুল আর তিল পরিমাণ ব্যবধান নাই, দুইটা একই পানি। তাইলে মুজাদ্দিদ আল ফিসানির সাদকায় এই হিন্দুস্তানেও আমরা জমজম পেয়ে গেলাম। তাহলে ছোটখাটো ওলি না অনেক বড় ওলি? হ্যাঁ, এই জন্য আমি মাঝে মধ্যে মুজাদ্দিদ আল ফিসানির শানাই কথা বলি। ইমামে রাব্বানা আমরা তোমার ইশকে দেওয়া, ইমামে রব, ইমামে রব, আরেকটু জবান খোলেন না, ইমামে, না ইমামে, না ইমামে, নামটি তোমার হবে আহমদ, বলেন দয়াল নবীজি। আমার নামে নামটি হবে এতই সুন্দর আকৃতি, নামটি তোমার হবে আহমদ, বলেন দয়াল। আমার নামে নামটি হবে এতই সুন্দর আকৃতি, দুইয়ের জজবা এক জায়গাতে, দুইয়ের এই তো সুন্দর নমুনা আমরা তোমার ইশকে, ইমামে রাব্বানা আমরা তোমার ইশকে, না ইমামে, ওনার লকব ইমামে রব্বানি, ইমামে রব্বানি কাইয়ুমে জামা ছিলেন। আল্লাহু আকবার। একই ঘরে তিনজন কাইয়ুম, বোঝানো মুশকিল।
মুজাদ্দিদ আল ফিসানি তিনিও কাইয়ুমে জামা, ওনার শাহজাদা হজরতে খাজা মাসুম ফারুকি তিনিও কাইয়ুমে জামা, ওনার শাহজাদা হজরতে সাইফুদ্দিন মুজাদ্দিদি তিনিও কাইয়ুমে জামা। একই ঘরে তিনজন কাইয়ুম। মুজাদ্দিদ আল ফিসানি বলল, আল্লাহ চার হইলে সিলসিলা পূর্ণ হয়, একই ঘরে তিনজন কাইয়ুম আসলো, আরেকজন কোথায়? আমার আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে আহমদ ফারুকি, তুমি কাইয়ুমে জামা, তোমার শাহজাদা মাসুম কাইয়ুমে জামা, তোমার নাতি খাজা সাইফুদ্দিন কাইয়ুমে জামা। এই তোমার এই সিলসিলার মধ্যে আরো কাইয়ুমে জামা আসবে, যিনি আখির ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাম। তোমার এই তরিকতের মধ্যে তশরিফ নেবেন হযরত ইমাম মাহদী পাক আলাইহিস সালাম। এই হলো কাইয়ুমের জামা। আর কাইয়ুমের জামা মুজাদ্দিদ আল ফিসানির আকৃতি, খাজা মাসুমের আকৃতি, সাইফুদ্দিন মুজাদ্দিদের আকৃতি, ইমাম মাহদীর আকৃতি, চুল আর তিল পরিমাণ বেশ কম হবে না। চেহারা, সুরতে, জাহিরি, বাতিনি সব এক, সব এক। পৃথিবীতে সবার পীর আছে। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি আসবেন তো নবী হিসেবে আসবেন না, উম্মত হিসাবে। তিনি নবী ছিলেন, কিয়ামতের আগে আসবেন নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। ও ঈসা, আপনি বায়াত হবেন কোন জায়গায়? বলে, আমি ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত হব। ইমাম মাহদীর হাতে? ইমাম মাহদী তাইলে আপনার পীর কে হবে? কি ইমাম মাহদী ও পীরের দরকার আছে না নাই? এখন উনি তো আখির ইমাম, তাহলে ইমাম মাহদী আপনার পীর কে হবে? ইমাম মাহদী বললেন, ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে নয়, উম্মত হিসেবে আমার কাছে বায়াত নিবে, আর আমি এসে হযরত মুজাদ্দিদ আল ফিসানির কাছে বায়াত নিব। মুজাদ্দিদ আল ফিসানির কাছে ইমাম মাহদীর বায়াত থাকবে। এটা ওই মুজাদ্দিদ আল ফিসানি যাকে বলা হয় সিরায়ে তরিকা। হুজুর গৌস পাক নিজের গায়ের জুব্বা খুলে ফেললেন জজবার হালতে, ডাক দিয়ে বললেন, তাজুল আইন আব্দুর রাজ্জাক, ওনার শাহজাদা গৌস পাকের, এই আব্দুল কাদের জিলানীর শাহজাদা আব্দুর রাজ্জাক, তাজুল আসফিয়া, তাজুল আইন আব্দুর রাজ্জাক, জুব্বা খুলে ফেললাম, না ওইটা আমানত রাখো। আব্বু, হুজুর কেন? ও তুমি তোমার ছেলেকে ওসিয়ত করবা। এইভাবে আস্তে 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 যেই দিন হাজারের মুজাদ্দিদ আল ফিসানি আসবেন, মুজাদ্দিদ আল ফিসানির কাছে আমি আব্দুল কাদেরের গায়ের জুব্বাটা পৌঁছায়া দিবা। আস্তে আস্তে সিলসিলা কাদেরিয়ার, শাহজলিয়ার, রেফাইয়া, দুসুখিয়া তরিকার মাধ্যমে ইমাম কামাল কাইফেলি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আল ফিসানির সময়ের আলেম, অনেক বড় ওলি কাদরিয়া তরিকার বুজুর্গ, গৌস পাকের আওলাদ, তার হাতে গৌস পাকের জুব্বা এসে পৌঁছলো। মুজাদ্দিদ আল ফিসানি মুজাদ্দিদিয়তের প্রকাশের পরে তিনি মনে মনে ভাবলেন, যেহেতু আমার বংশের জুব্বা, এটা আব্দুল কাদের জিলানীর জুব্বা, এই জুব্বা আমার বংশে শোভা পায়, এটা ঘরের বাহিরে দেওয়া দরকার নাই। গভীর রাতে স্বপ্ন দেখলেন আল্লাহর প্যারা মাহবুব এসে, নবীজি বলতেছেন, কামাল কাইফালি, আব্দুল কাদের যার জন্য জুব্বা রেখেছে তার ঘরে পৌঁছায়া দাও, নাইলে তোমার বেলায় থাকবে না। তিনি ভয় পেলেন। পরের রাতে আবার মাওলা আলী এসে ধমক দিলেন, যার জুব্বা তার কাছে পৌঁছায়া দাও। এরপরে আবার সিদ্দিক আকবর এসে ধমক দিলেন। কিছুদিন পরে খোদ আব্দুল কাদের জিলানী এসে ধমক দিলেন, বেটা তোমার বংশের জুব্বা বংশে শোভা পায়, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বংশে রাখার জন্য দেই নাই, আমার এই জুব্বা মুজাদ্দিদ আল ফিসানিকে দিয়েছি, যদি না দাও তাহলে তোমার সব বেলায় সালাও হয়ে যাবে। তিনি ঘুম থেকে উঠে দৌড়াইতে এসে দেখলেন মুজাদ্দিদ আল ফিসানি, আমার খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরির কদমের মধ্যে মোরাকাবা করতেছেন, আজমিরি খাজার মাজারে মোরাকাবা করতেছেন। কামাল কাইফালি চিল্লানি দিয়ে বলে, ইয়া মুজাদ্দিদ আল ফিসানি, হুজুর আপনার আমানত নিয়ে আসছি। মুজাদ্দিদ আল ফিসানি বলে, আমি জানি কিছুক্ষণ আগে হুজুর গৌস পাকের সাথে আমার কথা হয়েছে যে বেটা আমি আমার আমানত তোমার কাছে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে এসে যাবে। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, আমি যখন গৌস পাকের সেই আমানতের দেওয়া জুব্বা পরলাম, পুরা মাত্র কাদরিয়া তরিকার সমস্ত বেলায়াত আমার সিনার মধ্যে আসলো, আমি সেলা হয়ে গেলাম, অর্থাৎ আমার এই তরিকার মধ্যে কাদরিয়া তরিকা ওয়েট হয়ে গেল।
মুজাদ্দিদ আল ফিসানি বলেন গরিবে নওয়াজের জিয়ারতের মধ্যে আছি, এমন অবস্থায় গরিবে নওয়াজ রওজা থেকে মাজার থেকে দুইটা হাত বের করে মঈনুদ্দিন চিশতি দুই হাত বের করে মুজাদ্দিদ আল ফিসানির হাতের মধ্যে আঞ্জা দিয়ে ধরে খুদ গরিবে নওয়াজ মুজাদ্দিদ আল ফিসানির ডান হাতের মধ্যে চুমু দিয়ে বলে, বেটা তুমি এসেছো আমার জীবন ধন্য, আমি আমার মাজারের গিলাফ তোমার জন্য রেখে দিয়েছি, এই মাজারের গিলাফ উঠে তুমি নিয়ে যাও। গরিব নওয়াজের মাজারের গিলাফ মুজাদ্দিদ আল ফিসানি যখন নিজের গায়ে জড়াইলেন, চিশতিয়া তরিকার সমস্ত বেলায়েত থেকে আচ্ছাদিত করে ফেললো। করার পরে মুজাদ্দিদ আল ফিসানি বলল, আমি চিশতিয়া তরিকার সাথেও এড হয়ে গেলাম। এই জন্য ওনাকে সেলা বলা হয়। হাসর ময়দানে মুজাদ্দিদ আল ফিসানির পাওয়ার থাকবে ওরকম। মুজাদ্দিদ আল ফিসানি বলেন, তকদির পরিবর্তন করা আল্লাহর কাজ, তবে ছোটখাটো তকদির ওলিরা পরিবর্তন করেন। তকদির দুই রকমের হয়, একটা মুআল্লাক আর একটা মুবরাম। যেটা মুআল্লাক এইটা কোনো না কোনো সিলায় পরিবর্তন হয়ে যায়, কিন্তু কাজায়ে মুবরাম আল্লাহ ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু আমি মুজাদ্দিদ আল ফিসানি চাইলে আল্লাহর কাজায়ে তকদিরে মুবরাম যেটা এইটাও পরিবর্তন করতে পারি। মুজাদ্দিদ আল ফিসানি বলে, একজনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আমি মুজাদ্দিদ চাইলে ওই জাহান্নামী ব্যক্তি ওয়াজিব হয়ে গেছে তাকেও জান্নাতি বানায় দিতে পারি। এটা মুজাদ্দিদ আল ফিসানি নিজে বলে, মুক্তবাতের মধ্যে এই কথা লেখা। সেই মুজাদ্দিদ আল ফিসানির কাছে মাথাটা নত করা দরকার কিনা বলেন না? হ্যাঁ, হায় হায় হায়। নকশায়ে নকশবন খাজাবা নকশায়ে ও মুজাদ্দিদ আল ফিসানি পেল মুস্তাফা हो सलाम शमाए बज़ में তাহলে তরিকা তোলার কি হিংসা করবে না? এক তরিকার সাথে আরেক তরিকার সংযোগ আছে, কথা বলেন না? আছে না নাই? কাদরিয়ার সাথে চিশতিয়া, চিশতিয়ার সাথে নকশবন্দিয়া, নকশবন্দিয়ার সাথে মুজাদ্দিদিয়া, পৃথিবীতে সমস্ত তরিকা যোগাযোগ আছে না নাই? এই জন্য আট্টশির পীর সাহেব বলছে, সমস্ত ওলিরা একই ফ্যামিলির লোক, সমস্ত ওলিরা এক ফ্যামিলির লোক। তাইলে একই ফ্যামিলির লোক যদি হয়, তাইলে হিংসা বিদ্বেষ রাখা দরকার। আমরা সবাই তরিকতপন্থী ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব। সুন্নিদের কপালে দুর্দশা আছে। আপনারা জানেন বাংলাদেশে পাঠ্য বই লেখার জন্য এখন আহলে হাদিসকে দায়িত্ব দিছে, সুন্নিরা এখন মরা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গজব থেকে হেফাজত করুক, বলে না আমিন। আমরা চাই না ওদিকে যাইতে, কথা বলতে চাই না, মাঝে মধ্যে দুই চারটা কথা মুখ দিয়ে বাইর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হুজুর মুজাদ্দিদ আল ফিসানির নুরানি তাসাররাফাত রুহানিয়ত আমাদের সিনার মধ্যে দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন ইয়া আলী মাওলা, একবার বলেন ইয়া আব্দুল কাদের, ইয়া মুঈনুদ্দিন, ইয়া খাজা বাহাউদ্দিন, ইয়া মুজাদ্দিদ আল ফিসানি, ইয়া মুজাদ্দিদ আল ফিসানি, ইয়া সাইয়্যিদি ইয়া মুরশিদি। মুজাদ্দিদ আল ফিসানির ফাতিহা করবেন আপনারা, করবেন না? করবেন। আল ফাতিহা আলা রূহিন নবী রাহমাতিকা ইয়া রাহমান রাহিমিন।